হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা রেনবো থিম কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার 1 পাউন্ডের চকলেট ফ্লেভারের। আমি কেকটা একটু হাইট রেখেছি, কেননা এখানে আমাকে 7টা রং দিতে আছে। সেই কারণে দেখে মনে হচ্ছে কেকটা ভীষণ ছোট, অ্যাকচুয়ালি নয়, এটা 1 পাউন্ডের কেক। এটা আমি 4 ইঞ্চি মোল্ডে বেক করেছি। আর আস্তে আস্তে আমি এটা ফাইনাল আইসিং করছি। তবে আইসিং আমি খুব বেশি ক্রিম দিচ্ছি না, কেননা আবার আর একটা লেয়ার আমাকে দিতে আছে। প্রথমে সাদা ক্রিম দিয়ে আমি আইসিংটা করে নিচ্ছি, তারপরে আবার 7টা কালার দিয়ে এর উপরে আবার আইসিং করব আর কি। একটা স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করে নিচ্ছি। আর যতক্ষণ না সুন্দর ফিনিশিং আসে ততক্ষণ পর্যন্ত এই কাজটা করে যেতে হবে। যেখানে যতটা ক্রিম লাগবে সেখানে দিতে হবে, আবার সেটা সমান করতে হবে, সুন্দর করে ফিনিশিং আনতে হবে। নচেত একটা কেক যতক্ষণ না সুন্দর একটা ফিনিশিং আনছেন ততক্ষণ চেষ্টা করা উচিত, কেন কেকটা ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস হয়ে গিয়েছে। মানে প্রতিটা অনুষ্ঠানে এখন কেকটা মানুষ বেশি করে আর কি চায়। এখানে আমি 7টা রং মিক্সড করেছি আলাদা আলাদা করে ক্রিমে। তারপরে 7টা পাইপিং ব্যাগ নিয়েছি, নিয়ে হালকা করে একটা লাইন টেনে দিচ্ছি, কারণ এখানে আমাকে 7টা কালার ধরাতে আছে। অনেকটাই ঝামেলার বিষয়, মানে এই রেনবো কেক করতে গেলে অনেকটা টাইম লাগে। প্রতিটা ক্রিম কালার মিক্সড করো, সেটা পাইপিং ব্যাগে ভরো, আর বিশেষ করে যখন এটা গরমের সময় হয় একটু বেশি সমস্যা হয়ে যায়। মানে ক্রিমে মিক্সড করে সেটা পাইপিং ব্যাগে ভরতে ভরতে হয়তো ক্রিম একটু মেল্ট হতে শুরু করলো বা একটু নরম হয়ে গেল। এবার যেটা আপনি কালার দিয়ে ফেলেছেন সেটা যদি ফ্রিজে রেখে দেন, সেটা আবার ক্রিমটা ভালোভাবে বার হবে না পাইপিং ব্যাগ থেকে। এই একটা সমস্যা হয় আর কি। যাই হোক, যতটা সম্ভব মানে স্পিড বাড়িয়ে কাজটা করতে হয়, যে যত তাড়াতাড়ি আমি পারবো 7টা ক্রিম ভরে সঙ্গে সঙ্গে আমাকে কাজটা করতে আছে। এক এক করে 7টা কালার আমি এখানে দিয়ে দিচ্ছি। রেনবো থিমের কেকগুলো বেশ দেখতে সুন্দর লাগে, যেহেতু এখানে 7টা কালারই আমরা ব্যবহার করি। অনেকেই এটা পছন্দ করেন। এবার স্ক্র্যাপারটা দিয়ে আমি আলতোভাবে জাস্ট টেনে যাচ্ছি আর টার্ন টেবিলটা ঘোরাচ্ছি আর কি। কেন কি বেশি এখানে প্রেস করলে কালারটা মানে ক্রিমটা উঠে আসবে, তাহলে কালার কম্বিনেশনটা দেখতে ভালো লাগবে না। একদম হালকা করে টেনে দিয়েছি। এইবারে উপরে পোর্শনটা আমি ডট ডট দিয়ে একটা রেনবো বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, অনেকেই হয়তো কমেন্ট করবেন যে আমি প্রথমেই কেন ভায়োলেটটা দিলাম, কেননা এর আগে আমি একটা কেক বানিয়েছিলাম, কাস্টমার আমাকে ছবি পাঠিয়েছিলেন, সেম এইভাবেই ছিল। এবারে এই কেকটা যার জন্য বানাচ্ছি সেম ছবিটা এরকমই ছিল, যার জন্য আমি এইভাবেই ডেকোরেশনটা করেছি। ডট ডট দিয়ে লাইনগুলো করে নিচ্ছি। একটু তাড়াহুড়োই কাজটা করতে হয়, নচেত ক্রিমটা ঠিকঠাক থাকবে না আর কি। নয় স্টিফ হয়ে যাবে আর নয়তো মেল্ট হয়ে যাবে, যে কোনো একটা সমস্যার মুখোমুখি হতে হয়। এইগুলো ফন্ড্যান্ট দিয়ে করলে আরও বেশ সুন্দর লাগে দেখতে আর কি। ছোটো ছোটো স্টার দিলে, ক্লাউডসগুলো বানালে, কিন্তু যার যেরকম ডিমান্ড থাকে আর কি সেইভাবেই করতে হবে। আচ্ছা, এইগুলো মেঘ বানাচ্ছি, একটু রাউন্ড রাউন্ড করে করে দিলাম। আর এখানটায় নামটা লিখে নিচ্ছি চকলেট গানাশ দিয়ে।
এই যে আমি শেষ করে ফেলেছি। এটাই হলো কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।